আমাদেরকে এই ডাউটটা কে দিয়েছে? এই ডাউটটা আমাদেরকে দিয়েছে হচ্ছে ওকে হৈমভোর ডাউট। আ পুলি সিস্টেম হ্যাজ আ ভেলোসিটি রেশিও 3, একটা পুলি সিস্টেম আছে, দ্য পুলি সিস্টেম হ্যাজ আ ভেলোসিটি রেশিও 3 অ্যান্ড অ্যান এফিসিয়েন্সি অফ 80%। কতটা এফিসিয়েন্সি? 80%। ড্র লেভেল ডায়াগ্রাম অফ দিস পুলি সিস্টেম। আচ্ছা, ভেলোসিটি রেশিও 3, তার মানে ইফ ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু 3, তার মানে টোটাল নাম্বার অফ পুলি কত? টোটাল নাম্বার অফ পুলি কত? 3। টোটাল নাম্বার অফ পুলি 3। ওকে, আমরা কি জানি? ব্লক প্লাস ট্যাকেল মিলিয়ে 3 হতে হবে, তাই না? উই নো দ্যাট ব্লক প্লাস ট্যাকেল মাস্ট বি ইকুয়াল টু 3। ওকে, যদি ব্লক প্লাস ট্যাকেল মিলিয়ে 3 হতে হয়, ব্লকে যদি এনটা পুলি থাকে, ট্যাকেল ক্যান হ্যাভ আ পুলি অফ এন অর n-1, তাই না? নাও হিয়ার উই হ্যাভ অড, আমাদের এখানে অড আছে, তার মানে নিশ্চয়ই একটা যত থাকবে আর একটাই তত থাকবে না, তাহলে তো ইভেন হয়ে যাবে। তার মানে ব্লক উইল হ্যাভ 2 পুলিস, ট্যাকেল উইল হ্যাভ 1 পুলি। আচ্ছা, সিস্টেমটা তাহলে কেমন হবে? সিস্টেমটা হবে ঠিক এইরকম, যে আমাদের একটা ব্লক আছে, ব্লকে আমরা 2টো পুলি ইউজ করব, ট্যাকেলে আমরা একটা পুলি ইউজ করব। ওকে, আচ্ছা দেখো, ট্যাকেলে আমরা একটা পুলি ইউজ করব। ব্লকটাকে আমরা সবসময়ের জন্য একটা ব্লকের মধ্যে ফেলবো, ফেলে এটাকে ফিক্স করো। তোমরা স্কেল দিয়ে করবে, যেহেতু আমি কম্পিউটারে করছি, আমি এটা হাতে করছি। এটাকে অবশ্যই এর সাথে অ্যাটাচ করে দেবো। আমাদের দড়িটা টানার নিয়ম কি? দড়িটা টানতে হয় বাইরের সাথে, তাহলে বাইরে থেকে শুরু করে এটাই টানবো, এটা থেকে শুরু করে এটাই টানবো, এখান থেকে শুরু করে এটার সাথে অ্যাটাচড হবে। এর কার সাথে অ্যাটাচড হবে? ট্যাকেলের যে অ্যাটাচমেন্টটা থাকবে, যার সাথে লোড অ্যাটাচ থাকে, তার এখানে একটা হুক থাকবে, এর সাথে অ্যাটাচড হবে। তাহলে এইটা যদি লোড হয়, this will be tension, this will be tension, this will be tension. The load is supported by 3 tension, effort যাবে এখানে, effort is supported by 1 tension। আচ্ছা, এবার কি বলছে? draw a level diagram of the system, হয়ে গেল। ওকে, the mechanical advantage of the system, efficiency বলে দিয়েছে 80%। we know efficiency equals to ma by vr, or 80% মানে 80 by 100 equals to ma by velocity ratio 3, or এটা কেটে গেল, this is 4 by 5, or mechanical advantage কত হবে? 4 into 3 by 5, that is 12 by 5। 12 by 5 মানে কত? 5 2s are 10, 2 পয়েন্টের জন্য 0, 5 4s are 20, so mechanical advantage is 2.4। এবার কি বলছে? the effort required to raise a load of 300 Newton, we know mechanical advantage equals to load by effort। now কতটা এফার্ট লাগবে জিজ্ঞেস করেছে, অর এফার্ট ইকুয়ালস টু লোড বাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। লোড ইজ 300 নিউটন, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ 2.4, দ্যাট ইজ 300, 2.4 is 12 into 5, so by 3 this will be 4, this will be 100, this will be 25, so it will be 125 নিউটন। বোঝা গেছে? এটা কার ডাউট ছিল? হৈমভ। হৈমভ, এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, দেখো এই ডাউটটা আমাদেরকে দিয়েছে প্রেমাংশু, আর এই ডাউটটা দিয়েছে হৈমভ। বলছে ব্লক এন্ড okay, a block and tackle system has a velocity ratio 3, velocity ratio কত বলে দিয়েছে? 3। draw a level diagram of the system, ঠিক এর আগের কোশ্চেনটাতেই লেভেল ডায়াগ্রাম করেছি। indicating the points of application and the direction of load, কোন দিকে লোড থাকবে, কোন দিকে এফার্ট থাকবে, এটা ইন্ডিকেট করতে বলেছে। আমরা একটু আগেই করেছি, এর জাস্ট এর আগের কোশ্চেনে যেটা করলাম সেম ডায়াগ্রাম। এবার বলছে ম্যান ক্যান এক্সার্ট এ পুল অফ 200 kgf, একটা ম্যান ক্যান এক্সার্ট এ পুল অফ 200 kgf। তাহলে 200 kgfটা কি? 200 kgf এর পুল সে অ্যাপ্লাই করতে পারছে, দ্যাট মিনস এফার্ট
অ্যাপ্লাইড সেটা হচ্ছে 200 kgf, এটাই ম্যাক্সিমাম এফর্ট, এর বেশি এফর্ট অ্যাপ্লাই করা যাবে না। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোড হি ক্যান রেজ, আমাকে বার করতে হবে লোড কতটা। এফিসিয়েন্সি বলে দিয়েছে 60%। উই নো এফিসিয়েন্সি ইকুয়ালস মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। ওকে, তাহলে কি করব, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করবো, দ্যাট মাস্ট বি এফিসিয়েন্সি ইন্টু ভেলোসিটি রেশিও। Efficiency is 60%, that is 60/100 into velocity ratio. Velocity ratio is 200 kgf. এটা কেটে দিলাম, that will be হ্যাঁ no velocity ratio is sorry velocity ratio is 3, so that will be 6 3s are 18, so 180/100 that will be 1.8. এটা হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। বলেছে যে আমাকে এফার্ট 200 kgf, ম্যাক্সিমাম লোড কত হবে, তাহলে এফার্ট ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ, হ্যাট কি করছি মাথায় কাজ করছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু লোড বাই এফার্ট। ওকে, আর কি বার করতে হবে, লোড। লোড কি হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইন্টু এফার্ট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1.8, এফার্ট হচ্ছে 200 kgf, so that will be 360 kgf. আচ্ছা, এটা পেয়ে গেলাম। নেক্সট বলছে if the effort end moves a distance 60 cm, what distance does the load end move? আমরা জানি কি যে velocity ratio equals to distance moved by effort by distance moved by load। আমাকে বার করতে বলেছে যে what distance does the load move, লোড কতটা মুভ করলো, তাহলে or we can say distance moved by load equals to distance moved by effort by velocity ratio. Distance moved by effort কত, that is 60 cm, so it will be 60 cm by velocity ratio বলে দিয়েছে কত, that is 3, or 60/3, that will be 20 cm. ত্রিপম, এই ডাউটটা আমাদেরকে ত্রিপম দিয়েছে। কোয়েশ্চেনটা কি বলছে যে ফিক্সড পুলি ইজ driven by a 100 kg mass falling at a rate of 8 meter in 4 seconds. আচ্ছা, it lifts a load of 75 kgf. Calculate the power input to the pulley taking the force of gravity on 1 kg as 10 Newton. Just wait করো এক সেকেন্ড। তারপরে কি বলছে যে the power input to the pulley, the efficiency of the pulley, the height to which the load is raised in 4 seconds. আচ্ছা, fixed pulley is driven by a 100 kg mass falling at a rate of এত এত। আচ্ছা, এই আমার কাছে ছবিটা আগে ক্লিয়ার করি। এই হচ্ছে আমার একটা পুলি আছে, কি বলেছে দিস ইজ আ ফিক্সড পুলি। ফিক্সড পুলি মানে কি, ফিক্সড পুলি মানে ওটা উপর পোর্শনটা ফিক্স থাকবে। ওকে, এটা এই জায়গাটা উইল বি ফিক্সড। ওকে, নেক্সট কি বলছে যে এই ফিক্সড পুলিটা ইজ driven by a 100 kg mass falling at a rate of এত এত সেকেন্ড। আচ্ছা, আমার যেটা দরকার সেটা হচ্ছে পুলিটা আমার এই দিকে পড়ছে। ওকে, পুলিটার মাস হচ্ছে 100 কেজি। ওকে, ফলিং এট এ রেট অফ 8 মিটার ইন 4 সেকেন্ড। আচ্ছা, সেটা দেখছি 8 মিটার ইন 4 সেকেন্ড কি, এটা কতটা লিফটকে পিক আপ করছে, ইট ইজ পিকিং আপ আ লোড অফ 75 কেজিএফ। এই লোডটাকেও পিক করছে এই এফার্টের জন্যে। আচ্ছা, নেক্সট বলেছে দ্য পাওয়ার ইনপুট টু দ্য পুলি টেকিং দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাজ 1 কেজি অন 1 কেজি অ্যাজ 10 নিউটন। তাহলে কতগুলি জিনিস বলে দিয়েছে। প্রথমে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে 1 কেজি ফর 10 নিউটন। তার মানে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে কীভাবে লিখতে, দেখো ফোর্স ইকুয়ালস টু এমজি, তাহলে জিকে লিখতে পারি ফোর্স বাই মাস। এখানে বলে দিয়েছে 10 নিউটন ফর 1 কেজি, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে এইভাবেও লেখা যায় 10 নিউটন পার কেজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে জি কত হলো, দ্যাট ইজ 10 নিউটন পার। দেখো যদি এসআইতে থাকে এই যেটা 10 নিউটন পার কেজি, এটাই কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এর বলছে দ্য পাওয়ার ইনপুট টু দ্য পুলি। পাওয়ার ইনপুট কি,
পাওয়ার ইনপুট হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। আচ্ছা, প্রথমে এই পুলির উপরে ফোর্স কতটা, নিচের দিকে ফোর্স হচ্ছে 100 কেজি ইন্টু জি, তার মানে ফোর্স কত হচ্ছে 100 ইন্টু 10 নিউটন, ফোর্স হচ্ছে 1000 নিউটন। তাহলে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 1000 নিউটন বাই টাইম। আচ্ছা, এবার এখানে বলেছে যে 8 মিটার ইন 4 সেকেন্ড মুভ করছে। আচ্ছা, এখানে এটা আর এক রকমভাবে করা যাবে। দেখো, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি, তাহলে পাওয়ার হয় ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে আমরা ওভাবেও করতে পারি। তাহলে যেহেতু টাইমটা আমাদেরকে সেপারেটলিভাবে মেনশন করে দেয়নি, উই ক্যান রাইট ইট এস ফোর্স ইন্টু ভেলোসিটি। ফোর্স পেয়েছি আমরা 1000 নিউটন, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট আমাকে বসাতে হলো না, সো দ্যাট উইল বি 1000 নিউটন ইন্টু কতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছে, 8 মিটার মুভ করেছে 4 সেকেন্ডে, সো দ্যাট উইল বি 8 মিটার বাই 4 সেকেন্ড। তাহলে এটা হবে 2, দ্যাট ইজ 2000 নিউটন মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 2000 ওয়াট। তাহলে পাওয়ার ইনপুট কত, 2000 ওয়াট। আচ্ছা, এইটা ডাউট ছিল ত্রিপমের। ত্রিপম অডিওটা অন করে বলবি, তুই কি এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, এবার আমার ফোর্স কতটা, ফোর্স হচ্ছে 1000 নিউটন, লোড কতটা 75 কেজিএফ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে লোড বাই এফার্ট। লোড কত 75 কেজিএফ, তাই না? এফার্ট কত, এফার্ট হচ্ছে 1000 নিউটন। আচ্ছা, এটাকে আগে কনভার্ট করব। 75 কেজিএফ মানে কি, 75 ইন্টু 10 নিউটন বাই 1000 নিউটন, তাই না? এটা হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে কাটাকাটি যদি করি, দ্যাট ইজ 0.75। আচ্ছা, যে কোনো ফিক্সড পুলির ভেলোসিটি রেশিও লোড আর এফার্টের উপর ডিপেন্ড করে না, তাহলে ভেলোসিটি রেশিও সবসময় ফিক্সড পুলির ক্ষেত্রে 1 হয়। আর এফিসিয়েন্সি কি, MA বাই VR। এফিসিয়েন্সি পার্সেন্টেজ কি, MA বাই VR ইন্টু 100%, দ্যাট ইজ এফিসিয়েন্সি পার্সেন্টেজ। MA কত 0.75, VR কত 1 ইন্টু 100%, দ্যাট উইল বি 75%। আচ্ছা, তাহলে কত 75%। আর শুধু এফিসিয়েন্সি, পার্সেন্টেজ বলেনি। যদি পার্সেন্টেজ না বলে তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব না, শুধু এফিসিয়েন্সি যদি বলে দ্যাট ইজ MA বাই VR, তার মানে কত হবে 0.75 বাই VR হচ্ছে 1, দ্যাট ইজ 0.75। চলে যাব, এটা ত্রিপমের ডাউট। ত্রিপম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বলি দ্য হাইট টু হুইচ দ্য লোড ইজ রেজড ইন 4 সেকেন্ড। দেখো, ভেলোসিটি রেশিও ইজ অলওয়েজ 1, ভেলোসিটি রেশিও ইজ 1। তাহলে এফার্টটা যদি 8 মিটার ড্রপ করে 4 সেকেন্ডে, তাহলে লোডটাও একইভাবে 8 মিটার উঠবে 4 সেকেন্ডে, কারণ ভেলোসিটি রেশিও ডাজন্ট চেঞ্জ। এফিসিয়েন্সির উপরে ভেলোসিটি রেশিও ডিপেন্ড করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে নিশ্চয়ই যদি লোড কথা ভাবি, তাহলে এফার্ট যদি 8 মিটার পরে 4 সেকেন্ডে, লোডও 8 মিটারই উঠবে 4 সেকেন্ডে, সো দ্য আনসার উইল বি 8 মিটার। তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, বা তুমি এইভাবে করতে পারো যে ইন 1 সেকেন্ড ও মুভ করে 2 মিটার। এটা কে মুভ করছে, এটা এফার্ট মুভ করছে। তাহলে ভেলোসিটি রেশিও হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড। ডিস্টেন্স মুভড বাই এফার্ট 2 মিটার, ডিস্টেন্স মুভড বাই লোড বার করবে, ভেলোসিটি রেশিও হচ্ছে অ্যাকচুয়ালি 1, আর ডিস্টেন্স বাই লোড কত 2 মিটার বাই 1, দ্যাট ইজ 2 মিটার। তাহলে 1 সেকেন্ডে 2 মিটার মুভ করেছে, 4 সেকেন্ডে 2 ইন্টু 4 মিটার, দ্যাট উইল বি 8 মিটার মুভ করবে। কে মুভ করবে, লোড মুভ করবে। ডাউটটা ছিল ত্রিপমে। ত্রিপম পুরোপুরি কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একদম পরিষ্কার? চলো, এটা দিয়েছে হচ্ছে ডাউটটা অরিজিতের। অরিজিৎ, এ পুলি সিস্টেম হ্যাজ আ ভেলোসিটি রেশিও 3, ঠিক আছে। ড্র এ ডায়াগ্রাম শোয়িং দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাইরেকশন অফ লোড, এফার্ট অ্যান্ড টেনশন টি। তিনটে ভেলোসিটি রেশিও 3, আমরা দুখানা ছবি অলরেডি দেখেছি, আশা করি সেগুলো তোমরা আবার দেখে নেবে, বুঝতে পারবে। ইট লিফটস এ লোড অফ 150 নিউটন বাই অ্যান এফার্ট অফ 60 নিউটন।
আচ্ছা, ক্যালকুলেট মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয়? দ্যাট ইজ সিম্পলি লোড বাই এফার্ট। লোড কত বলে দিয়েছে? 150 নিউটন। এফার্ট কত বলে দিয়েছে? 60 নিউটন। উই উইল ডিডাক্ট দেম। সো এটা হবে, দিস উইল বি 3 দিয়ে করলে 3 5s are 15, 3 2s are 6, so that will be 2.5. কোয়েশ্চেনে বলেছি ইজ দ্য পুলি সিস্টেম আইডিয়াল? নো। আইডিয়াল যদি হতো তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও এই দুটো ইকুয়ালস টু 1 হতো, কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরিয়েছে 2.5, ভেলোসিটি রেশিও বেরিয়েছে 3, সো দ্যাট ওয়ন্ট বি ইকুয়াল টু 1। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট অ্যান আইডিয়াল সিস্টেম। জিজ্ঞেস করবো অরিজিৎকে। অরিজিৎ, এটা তোর ডাউট ছিল, কোয়েশ্চেনটা কি তোর কাছে ক্লিয়ার হয়েছে? সলিউশনটা? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, এই ডাউটটাও আমাদের অরিজিৎ দিয়েছে। কি বলছে ডাউটটা? ইউ আর গিভেন 4 পুলিশ, 3 স্ট্রিং, ড্র এ নিট অ্যান্ড লেবেল ডায়াগ্রাম টু ইউজ দেম so as to obtain a maximum mechanical advantage equal to 8. আচ্ছা, in your diagram mark the directions of load and effort and tension each instant. আচ্ছা, 4টে পুলি আছে, 3টে স্ট্রিং আছে, ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। ওকে, 4টে পুলি, 3টে স্ট্রিং, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 8 করতে হবে। এখন আমাদের দুটো সিস্টেম আছে পুলি সিস্টেমে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইনক্রিজ করার দুটো সিস্টেম আছে। আগের দিনে আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম। ফার্স্ট সিস্টেম হচ্ছে যে মেনি মুভেবল প্লাস 1 সিঙ্গেল। লাস্টেরটা হচ্ছে ব্লক অ্যান্ড ট্যাকেল। এখন আমাকে বলে দিয়েছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 8। এইখানে না ভীষণ ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে গেছে, এইটা বলে দিয়ে ক্রিটিক্যাল হয়ে গেছে। দেখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 8 করতে হয়, আমরা জানি কি ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেমে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হয়? যদি এফিসিয়েন্সি 100% ধরি, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? যে ভেলোসিটি রেশিওর সমান। আর ভেলোসিটি রেশিও কত হয়? টোটাল নাম্বার অফ পুলিশ সমান। তাহলে ব্লক অ্যান্ড ট্যাকেলে যদি আমাকে এইটা করতে হয়, তাহলে আমার টোটাল নাম্বার অফ পুলি 8 লাগবে, তবে আমি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ 8 করতে পারবো। কিন্তু আমার কোয়েশ্চেনে বলে দিয়েছে আমাকে 4টেই পুলি দেওয়া হয়েছে, 8খানা দেওয়া হয়নি। তার মানে এই সিস্টেমটা আমরা করতে পারবো না। তাহলে পড়ে থাকলো একমাত্র এই সিস্টেমটা। এখন এই সিস্টেমটা দুভাবে করা যায়। এক হচ্ছে মেনি মুভেবল অনলি, মানে সেখানে আমি আর কোনো সিঙ্গেল পুলি দিলাম না। আর একটা হয় হচ্ছে মেনি মুভেবল প্লাস সিঙ্গেল। ঠিক আছে, দুটো দিয়ে বা একটা সিঙ্গেল করা যায়। এবার আমার না এখানে দিয়েছে 4টে পুলি। আমার হিসেবটা কীরকম ছিল, যে যতগুলো নাম্বার অফ মুভেবল পুলি হবে, নাম্বার অফ মুভেবল পুলি যদি n হয়, তাহলে 100% এফিসিয়েন্সি ভাবলে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 2 to the power n। আচ্ছা, আমাকে বলেছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 8, তার মানে 2 to the power n ইকুয়ালস যদি 8 ধরি, আর 2 to the power n ইকুয়ালস 2 to the power 3, আর বলতে পারি n ইকুয়ালস 3। তার মানে যদি 3টে মুভেবল পুলি হয়, 3 মুভেবল হয়, তাহলে আমি এরকম একটা সিস্টেম করতে পারবো। কিন্তু আমাকে আবার বলে দিয়েছে 3টে না, 4টে পুলি দেওয়া হয়েছে। তার মানে যদি 4টে পুলি দেওয়া হয়, তাহলে 3টে মুভেবল আর একটা সিঙ্গেল হিসেবে ইউজ করব। তাহলে কোন সিস্টেমটায় যাচ্ছি আমরা? এই সিস্টেমটায় যাচ্ছি, যে মেনি মুভেবল প্লাস 1 সিঙ্গেল। আচ্ছা, এবার আমাকে বলে দিয়েছে স্ট্রিং লিমিটেড, 3টে স্ট্রিংই দিয়েছে। আচ্ছা দেখি 3টে স্ট্রিং দিয়ে করতে পারি কিনা। আমরা প্রথমে আমার রিজিড সাপোর্টটাকে এঁকে নেব। 3টে পুলি লাগবে, নিচের পুলি দিয়ে শুরু করব। সাপোজ এটা আমার নিচের পুলি, এটা দিয়ে শুরু করব। কি হবে? আমি একটা দড়িকে এখান থেকে স্লিপ অন করব। ভালো করে দেখবে, এই দেখো আমার হয়ে গেল একটা স্ট্রিং শেষ। তাহলে দিস ইজ স্ট্রিং 1, দিস ইজ পুলি 1। পুলি 1-এর সাথে লোড লাগাবো, কারণ এটা মুভেবল পুলি। আচ্ছা, নেক্সট পুলিকে আমরা এখানে ইউজ করব। সো সাপোজ দিস ইজ আওয়ার নেক্সট পুলি, এটা আমাদের নেক্সট পুলি। এটাকে ইউজ করব, আমার এখানে ইউজ করছি স্ট্রিং 2। তাহলে আমার স্ট্রিং 2 কিন্তু ইউজড আপ হয়ে গেল। দেখো
দিস ইজ স্ট্রিং 2, দিস ইজ পুলি 2। আচ্ছা, আমরা এখানে আবার একটা পুলি ইউজ করব। ওকে, ইউজ করে আমরা এই পুলির জন্য আবার একটা স্ট্রিংকে নিয়ে আসব। তাহলে আমার কিন্তু 3টে স্ট্রিং হয়ে গেল। দিস ইজ স্ট্রিং 3, দিস ইজ পুলি 3। কিন্তু মজার জিনিস হচ্ছে, আমি যে সিঙ্গেল ফিক্সড পুলিটাকে ইউজ করব, এই স্ট্রিংটাকেই সেই ফিক্সড পুলির উপর থেকে আমি স্লিপ অন করে দেব, দিয়ে এটাকে অ্যাটাচ করে দেব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমার এই সিস্টেমটা হয়ে গেল। এটা আমি এফার্ট দেবো। টেনশনগুলোকে মার্ক করতে হবে। ইন ইউর ডায়াগ্রাম মার্ক দ্য ডাইরেকশন অফ লোড অ্যান্ড এফার্ট অ্যান্ড টেনশন ইজ ইনস্ট্যান্ট। টেনশনগুলোকে মার্ক করতে হবে। দেখো, টেনশনগুলোকে মার্ক করি, রেড পেন দিয়ে মার্ক করছি। 1 স্ট্রিং 1 টেনশন, তাহলে স্ট্রিং 1 এ টেনশন 1 টেনশন 1, স্ট্রিং 2 তে টেনশন 2 টেনশন 2, স্ট্রিং 3 তে টেনশন 3 টেনশন 3 টেনশন 3, তাহলে T3 T3 T3। এফার্ট লোড মার্ক করা হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে? হোয়াট অ্যাজাম্পশন হ্যাভ ইউ মেড টু অবটেন দ্য রিকোয়ার্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ? অবশ্যই আমাকে কিছু অ্যাজাম্পশন করতে হচ্ছে। ফার্স্ট অ্যাজাম্পশন ইজ দিস সিস্টেম ইজ ফ্রিকশনলেস। দিস সিস্টেম ইজ ফ্রিকশনলেস, ফার্স্ট অ্যাজাম্পশন। নেক্সট হচ্ছে দেয়ার আর নো আদার ফর্ম of loss। থার্ড হচ্ছে the strings used are not expandable, বোঝা গেল কথাটা? ডাউটটা ছিল অরিজিতের। অরিজিৎ, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কেন এই সিস্টেমে করলাম? অরিজিৎ অডিওটা অন করবে। অরিজিৎ, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, আমরা তো জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু ভেলোসিটি রেশিও, তাহলে আমরা তো ব্লক এন্ড ট্যাকেল দিয়ে করতে পারবো না কেন? অরিজিতের কথাটা পরিষ্কার হলো না। যদি আমরা প্রত্যেকটা পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 দিই, তাহলে তো আমার 4টে পুলিতে চলে যাচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। প্রত্যেকটা পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2, দেখো আমি জানি না তোমার কনসেপ্টটা আগের দিন ক্লিয়ার হয়েছে কিনা। দেখো, ধরো এটা লোডটাকে দুটো টেনশন হ্যান্ডেল করছে, T1 আর T1, তাই লোড ইকুয়ালস টু 2T1। একটা T1কে হ্যান্ডেল করছে দুটো T2, একটা T1কে হ্যান্ডেল করছে দুটো T2, তাহলে T1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2T2, তাহলে 2 × 2T2, তার মানে 2 স্কোয়ার T2। একটা T2কে হ্যান্ডেল করছে 2T3, তাই না? তাহলে T2 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2T3, তাহলে কত হয়? 2 স্কোয়ার × 2T3, দ্যাট উইল বি 2 টু দি পাওয়ার 3 T3। এখন T3ও যা, এফার্টও তাই, তাহলে অ্যাজ এফার্ট ইকুয়ালস টু T3, তাহলে T3 এর জায়গায় বসিয়ে দিচ্ছি এফার্ট, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 × এফার্ট, অর লোড বাই এফার্ট হবে সিম্পলি 2 টু দি পাওয়ার 3। এখান থেকে করলাম, তার মানে লোড বাই এফার্ট মেকানিক্যাল অ্যাডভান্টেজ और মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 2 টু দি পাওয়ার 3। অরিজিৎ বল, এইটাতে কি কোনো বুঝতে সমস্যা আছে? না। ওকে, এই কোশ্চেনটা আমাদেরকে দিয়েছে অর্ণব। অর্ণব বলছে গিভ রিজনস ফর দ্য ফলোইং। দ্য লোয়ার ব্লক অফ এ ব্লক অ্যান্ড ট্যাকেল পুলি সিস্টেম মাস্ট বি অফ নেগলিজিবল ওয়েট। নেগলিজিবল ওয়েট কেন হতে হবে? মনে করো এইটা হচ্ছে আমার একটা ব্লক, তার সাথে লেগে আছে আমার একটা ট্যাকেল। ওকে, এবার ট্যাকেলের সাথে লেগে থাকবে আমার লোড। সাপোজ ট্যাকেলের একটা ওয়েট আছে, তাহলে আমার নিউ লোড কত হলো? নিউ লোড যদি L ড্যাশ লিখি, দ্যাট উইল বি অরিজিনাল লোড প্লাস ওয়েট অফ দ্য ট্যাকেল। That will be original load plus weight of the tackle. আমার efficiency is load by effort। তার মানে কি হচ্ছে যে original load plus weight of the tackle by effort, কারণ এখানে তো আমার লোডটা টোটাল চেঞ্জ হয়ে গেল। দেখো,
মনে করো আমার কাছে একটা ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম আছে, পরিষ্কার হলো? একটা 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 রিয়েল লাইফ সিস্টেম দিয়ে দেখি। মনে করো আমার কাছে দুটো পুলি আছে ব্লকে, আমার কাছে একটা পুলি আছে ট্যাকেলে, পরিষ্কার? কি করলাম, আমি এর উপর থেকে একটা দড়িকে স্লিপ অন করে দিলাম, এটা কার সাথে অ্যাটাচ থাকবে? এটা অ্যাটাচ থাকবে আমার ট্যাকেলে যে সিস্টেমটা আছে এটা তার সাথে অ্যাটাচ থাকবে। আগে দেখ, এইটুকু অবধি কি তোর কোনো সমস্যা আছে? ওকে, এটা হচ্ছে ব্লকের সিস্টেমটা, নিচে ট্যাকেলের সিস্টেমটা, এটা ফিক্সড করা আছে। আচ্ছা আমাকে একটা কথা বল, যে আমার এই যে সিস্টেমটা নিচে রয়েছে, এই যে সিস্টেমটা আমার নিচে রয়েছে, এর একটা নিজস্ব ওয়েট আছে। কি বললাম? এর একটা নিজস্ব ওয়েট আছে, সেই ওয়েটটা ধরলাম ডাব্লু, পরিষ্কার হলো? আচ্ছা, তাহলে ডাব্লু কি হলো? ডাব্লু হচ্ছে ওয়েট অফ দ্য লোয়ার ব্লক। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ওয়েট অফ দ্য লোয়ার ব্লক প্লাস পুলিশ। তার মানে কি, এর মধ্যে একটা পুলি আছে, তাহলে পুলির ওয়েট প্লাস অন্য যে মেটাল রিং ফিং রয়েছে এটা দিয়ে ওয়েট হচ্ছে ডাব্লু। আমার লোড কত? লোড হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে টোটাল লোড কত? টোটাল লোড কত? টোটাল লোড তো এল ড্যাশ, সেটা নিশ্চয়ই এই লোডটা প্লাস এই ওয়েটটা, তাই না? এটা অর্ণবের ডাউট তো, অর্ণব অডিওটাকে অন রাখবি। টোটাল লোড কত? এই লোডটা প্লাস এই ওয়েটটা, তাই তো? এবার আমার স্ট্রিং কাকে ব্যালেন্স করছে? আমার স্ট্রিং ব্যালেন্স করবে টোটাল লোডটাকে। তাহলে আমার স্ট্রিং কাকে ব্যালেন্স করবে? স্ট্রিং তো শুধু এল কে ব্যালেন্স করছে না, স্ট্রিং তাহলে এল ড্যাশকে ব্যালেন্স করছে। ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, তাহলে সবগুলো টেনশন টি হবে। তাহলে এই তিনটে টেনশন ব্যালেন্স করছে লোড প্লাস ডাব্লু, টোটাল লোড এল ড্যাশকে। তার মানে আমি লিখতে পারি যে অর এল ড্যাশ যদি এন খানা স্ট্রিং হয় তাহলে এন ইন্টু টি, এখানে তিনটে স্ট্রিং, তাহলে এটার ক্ষেত্রে 3 ইন্টু টি। আগে থেকে এটুকু বুঝতে পারলি কিনা? পরিষ্কার হয়েছে? আচ্ছা, একটা টেনশন তো একটা এফার্ট, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 3 ইন্টু এফার্ট। দেখ বুঝতে পারলি কিনা বল? তার মানে আমি কি বলতে পারি যে এল ড্যাশ তার মানে এল প্লাস ডাব্লু, সেটা হচ্ছে 3 ইন্টু এফার্ট। তাহলে আমার লোড কত হবে? তাহলে আমার লোড হবে 3 ইন্টু এফার্ট মাইনাস ডাব্লু। আমি যখন একটা লোডকে চাপাবো আমি তো আর দেখতে যাব না যে আমার এল ড্যাশ কত হলো। আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হিসেব মতো দেখা উচিত ছিল এল ড্যাশ বাই যতটা এফার্ট আমি দিলাম, তাই তো? কিন্তু আমি তো এল ড্যাশটাকে বুঝতে পারবো না, কারণ আমি থোড়ি না ট্যাকেলটাকে বারবার করে ওজন করতে যাব। আমি দেখবো যে আমি এখানে যদি একটা লোড চাপাই তাহলে কতটা এফার্ট আমায় দিতে হচ্ছে, তাতে এই পুলির ওয়েট থাকুক না থাকুক আমার তো ইন্টারেস্ট নেই। কিন্তু পুলির ওয়েট থাকার জন্য তো আমি অরিজিনাল লোডটা পাচ্ছি না, দেখ তার থেকে কিছু একটা পোর্শন মাইনাস হয়ে রয়েছে না? তাহলে আমি যে এফার্ট দিচ্ছি তাই দিয়ে আমি যতটা লোড চাইছি ততটা তো পাচ্ছি না, তার থেকে কিছু একটা টার্ম কম পাচ্ছি, এই টার্মটা মাইনাস হয়ে রয়েছে, তাই না? তার মানে কি? তার মানে আমার যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা আমি ক্যালকুলেট করব দ্যাট উইল বি লোড বাই এফার্ট, কারণ আমি লোড দেবো এফার্ট মাপবো। তাহলে সেখানে কি হবে? 3 এফার্ট মাইনাস ডাব্লু বাই এফার্ট, তাহলে কত হলো? 3 মাইনাস ডাব্লু বাই এফার্ট। এটা এর ক্ষেত্রে যখন আমি 3 ধরেছি। যদি আমি এন সিস্টেম ধরতাম তাহলে এটার জায়গায় হতো এন মাইনাস ডাব্লু বাই এফার্ট। তার মানে কি হচ্ছে? আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হওয়ার কথা ছিল এন, কিন্তু কিছুটা অ্যামাউন্ট কম হচ্ছে। কতটা কম হচ্ছে? ডাব্লু বাই এফার্ট অ্যামাউন্ট কম হচ্ছে।
তাহলে যতটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল ততটা পাচ্ছি না, সাম অ্যামাউন্ট লেস পাচ্ছি, তাই না? সাম অ্যামাউন্ট লেস পাচ্ছি। এই যে অ্যামাউন্টটা লেস পাচ্ছি সেটা তো এই ওয়েটটার জন্য, এটা না থাকলে তো হতো না। যদি আমার সিস্টেমটা আইডিয়াল হতো, এটা যদি সিস্টেমটা আইডিয়াল হতো তাহলে আমার কি হতো, যে এখানে দুটো চাকা থাকতো, এখানে একটা থাকতো। যদি আমার সিস্টেমটা আইডিয়াল হতো তাহলে নিশ্চয়ই ব্যাপারটা আমার পুরোপুরি এইরকম হতো, যে এইখান থেকে এই 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 তাহলে এখান থেকে আমি কি দেখতে পেতাম, যে আমার টেনশন ইকুয়ালস টু এফার্ট হতো, আর আমার লোড যেটা থাকতো কোনো ওয়েট থাকতো না, তাহলে এই লোডটা সিম্পলি হতো 3টে টেনশনের সমান, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হতো 3 টেনশন বাই এফার্ট, দ্যাট ইজ 3 টেনশন বাই টেনশন কেটে গেল, দ্যাট ইজ 3। যদি এন পুলি সিস্টেম হতো তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সিম্পলি এনই হতো, কিন্তু এখানে তো তা হচ্ছে না, এখানে একটা মাইনাস ডাব্লিউ বাই থেকে যাচ্ছে। তার মানে কি, আমার পুলির যে লোয়ার ব্লক তার নেগলিজিবল ওয়েট হতে হবে, সো দ্যাট আমার রিকোয়ার্ড যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি সেটা পেতে পারি। অর্ণব, এবার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদেরকেও জিজ্ঞেস করব, এই জায়গাটা কি বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদেরকেও জিজ্ঞেস করছি, অডিওটা অন করো, এই জায়গাটা কি বাকিদেরও ক্লিয়ার হয়েছে? আমি শুনতে পাচ্ছি না, আমি প্রেমাংশু, অরিজিৎ, হৈমভ, আমি কারুর কথা জিজ্ঞেস করতে পারছি না। ঠিক আছে। ওকে।